ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো স্টাফ সিলেকশন কমিশনের যে এমটিএসের পরীক্ষার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, তার কিন্তু তোমরা পরীক্ষার টাইম, কোন দিন পরীক্ষা হবে, এখনও পর্যন্ত যদিও অ্যাডমিট কার্ড আসেনি, তবে কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারো। কোথায় তোমাদের সেন্টার হয়েছে, কত তারিখে হয়েছে, রিপোর্টিং টাইম কত কী রয়েছে, বা আরও কিছু ইনস্ট্রাকশান রয়েছে পরীক্ষার সময় যে ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে, সেগুলো কিন্তু তোমরা চেক করে নিতে পারো ইমিডিয়েটলি। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে এবং প্রিপারেশান আর কদিন মাত্র রয়েছে সেই হিসাবে তোমরা প্রিপারেশান নিতে পারবে, বা কীভাবে তোমরা পরীক্ষা সেন্টারে যেতে পারবে সেটা নিয়ে আলোচনা করতে পারবে। তো এবার বিষয়টা হচ্ছে যে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার দিলেও চলবে, আর জন্ম তারিখ আর নাম দিলেই কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা দেখে নিতে পারবে। আর পরীক্ষাটা বলে দিই, অ্যাডমিট কার্ড এখনও পর্যন্ত কিন্তু আসেনি, তবে পরবর্তী সময় জানানো হবে, এবং যখন জানানো হবে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং পরীক্ষা কিন্তু এসেই গেছে 30শে সেপ্টেম্বর থেকে, অর্থাৎ মাত্র আর 10-12 দিন বাকি রয়েছে। ওই সময় থেকে স্টার্ট হবে, 14 তারিখ পর্যন্ত চলবে, তার মাঝে তোমার একটা ডেট হয়তো পড়বে। প্রচুর সংখ্যক পরীক্ষার্থী, সেজন্য অনেকগুলো শিফটে এবং অনেকগুলো দিনে পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে, এবং এই অফিসিয়াল সাইটে যেয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। আমি একটা কাজ করছি, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কোথায় তোমরা দেখবে তার লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশান তোমরা ক্লিক করে ওখান থেকে সরাসরি দেখে নিতে পারো। এবার কীভাবে দেখবে, কী কী ডকুমেন্টস পরীক্ষার সময় নিয়ে যেতে হবে সেগুলো একটু বলে দিচ্ছি। আচ্ছা, তার আগে বলি এখানে কি আরেকটা পয়েন্ট রয়েছে, তোমাদের যে আবেদন করেছো সেটা অ্যাপ্রুভড হয়েছে কিনা তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে বুঝতে পারবে, নাকি রিজেক্টেড। অনেক সময় রিজেক্ট হয়ে যায় ফর্ম ফিল আপে ভুল থাকলে, তো তোমরা কিন্তু এটা একটু চেক করে নিতে পারবে। এবার দেখে নাও কোথায় কীভাবে দেখবে। দেখো, এখানটায় তোমরা প্রথমত রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা দিতে পারো, রোল বা রেজিস্ট্রেশন যে কোনো দিলেই হবে। আমার একটা ক্যান্ডিডেট অলরেডি দেওয়া রয়েছে, রোল বা রেজিস্ট্রেশন নাম্বার এখানটায় তোমরা দেবে। তারপর এখানে নাম, এখানে ডেট অফ বার্থটা ঠিকঠাক দেবে। তারপর দেখো নিচে একটা ক্যাপচা রয়েছে, এখানে তারপর নেক্সট করবে। তারপরে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানেও যদিও দেওয়া থাকবে, ভ্যালিড ডকুমেন্টস, ফটো আইডেন্টিটি প্রুফ, যেটা কী কী নিয়ে যেতে পারো, আধার কার্ড নিয়ে যেতে পারো, সবার এটাতেই সুবিধা হবে, অথবা ভোটার আইডি হলে ভোটার কার্ড নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে। ঠিক আছে, আরও অনেক অপশান রয়েছে, তবে আধার কার্ডটাই ভালো। তারপর দেখো, যদি কারো আইডেন্টিটি, ফটো আইডেন্টিটি যে কার্ড রয়েছে, অর্থাৎ আধার কার্ডের যদি কথা বলি, ডাজ নট কন্টেন দ্য কমপ্লিট ডেট অফ বার্থ অ্যান্ড দ্য নেম, যদি নাম এবং ডেট অফ বার্থ ঠিক মতো না থাকে, তাহলে অ্যাডিশনাল কোনো তোমাদের কিন্তু অরিজিনালি ক্যারি করতে হবে অন্য কোনো আইডেন্টিটি কার্ড, যেমন ক্লাস 10-এর অ্যাডমিট, সেক্ষেত্রে নিয়ে যেতে হবে। এবার দেখো, ইন কেস অফ যদি ম্যাচ না করে, তুমি যেটা ফর্ম ফিল আপ করছো তার সাথে ডেট অফ বার্থ বা নাম কিছু ম্যাচ করলো না, সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হবে। উইল নট বি অ্যালাউ টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন, এটা মাথায় রাখবে। আর কি নিয়ে যেতে হবে, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি 2 কপিস অফ দেয়ার লেটেস্ট কালার্ড ফটোগ্রাফ, দুটো কিন্তু ফটো নিয়ে যেতে হবে, কালার ফটো। তারপর দেখো, এখানে যদি ওকে করো, তোমাদের কিন্তু চলে আসবে স্ট্যাটাসটা, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। অ্যাডমিট কিন্তু এখনও দেয়নি, এটা বুঝতে হবে, অ্যাডমিট কার্ড কিন্তু এটা নয়। দেখো, পরীক্ষার তারিখটা বলে দিয়েছে এখানে দেখবে ডেট অফ বার্থ দেওয়া থাকবে, ডেট অফ এক্সামিনেশান দেওয়া থাকবে। আমাদের দরকার ডেট অফ এক্সামিনেশান। 5 তারিখে পরীক্ষা পড়েছে। ঠিক আছে, তাহলে দেখো 5ই নভেম্বর এক্সামিনেশান। এবার টাইম দেওয়া আছে, দেখো রিপোর্টিং টাইম দেওয়া আছে 7:45, সকাল 7:45, এবং সেন্টার কিন্তু কলকাতার কোথায় হবে সেটা এখনও পর্যন্ত বলা নেই, সেন্টার কলকাতায়। আচ্ছা, পরবর্তী যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষারও আপডেট আসতে থাকবে, চ্যানেলের সাথে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।